সুদামা পুরীতে গিয়ে সুদামা বিবাহ করলেন। আরে বিবাহ কার সঙ্গে করলেন? সুদামার স্ত্রীর নাম কি ছিল? কে জানেন? একটু হাত উঁচু করে বলেন, কি নাম? সুশীলা। অনেকে সাধ্যমতে বলছেন, অনেকে বসুন্ধরা বলছেন, তা সে নেই, মা সুশীলা বলছেন, তা সুশীলার নামেই জানে। সুশীলার মতন বুদ্ধিমতী মেয়ে প্রত্যেক ঘরে আসা উচিত। সুশীলার কথা যদি শ্রবণ করেন আর সুশীলার মতন যদি চলতে পারেন, তা জীবনে আপনার জীবনে দরিদ্রতা থাকবে না। সুশীলা একখানি কাপড় ছিল সুশীলার, আর ওই এক কাপড়ে এক মাথা ভিজিয়ে শুকাতেন, আর ওই শুকনো মাথা আবার ধারণ করে আরেক মাথা শুকিয়ে পড়তেন। অনেকে মনে মনে চিন্তন করছেন, মিথ্যে কথা, সুশীলার কাছে একখানে কাপড় থাকবে কেন? আর সেই কাপড় পরতে পরতে জাল জাল হয়ে গিয়েছিল। আপনাদের 18 নম্বর না, অনেক মায়ের কাছেও একখানে কাপড় ছিল সুশীলার মতো। অনেকেই এক কাপড় এমন ভাবে শুকাতেন, আর সেই কাপড়ে ধারণ করে আরেক মাথা ভিজিয়ে শুকাতেন। এই 18 নম্বরের কথা বলছি, এখানেও ছিল একদিন। মায়েরা 18 নম্বর ছিল কিনা হাত উঁচু করে বলতে হবে, নাই বুঝবেন না ছিল কিনা। হ্যাঁ, এই দেখেন বৃদ্ধ মায়েরা হাত উঠাচ্ছেন। ট্রাং ভরা আলমারি ভরা কাপড় ছিল না। সুশীলা জীবনে এক এক করে 4টি পুত্র আসলেন। সুশীলারই জীবনে 4টি পুত্র, আর পিটো পিটো। আর সুদামা দরজায় দরজায় ভিক্ষা করতেন, দরে দরে ভিক্ষা করতেন। আরে জানেন মা, সুদামাজি এ কথা বলতেন না, মামাম ভিক্ষাম দেহি বলতেন না। কি বলতেন জানেন? দরজার কাছে যে 2 হাত উঁচু করে বলতেন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। এইভাবে বলতেন। অনেকে ভিক্ষা দিতেন, অনেকে দরজা বন্ধ করে দিতেন। অনেকদিন অনেকে ভিক্ষা দিতেন না, আর এমনও দিন থাকতো যে ভিক্ষা পেতেন না, সেদিনে শূন্য ঝোলাই ঘরে ফিরতেন। আর যেদিন শূন্য ঝোলাই ঘরে ফিরতেন না, সেদিন সুশীলা কি করতেন? 1 ঘটি জল নিয়ে একটি তুলসী পত্র রেখে ঠাকুর ঘরে ওই জলের ভোগ লাগাতেন, আর ওই সব সন্তানদের মুখে জল তুলে ধরতেন, আর বলতেন, বাবা আজকের রাত্রে জল পান করে থাকো, আগামী দিন তোমার পিতা নগর ভিক্ষার থেকে ভিক্ষা করে আনবে, আমি অতি শীঘ্র রান্না করে তোমাদের মুখে তুলে ধরব। মা আজকাল না, আজকেরই একজন কথা বলছিলেন যে শাশুড়ির সঙ্গে আর পুত্রবধূর সঙ্গে ঝগড়া কেন এত? তা আজকাল না ওই অন্ন অনেকে নষ্ট করে ফেলিয়ে দেন। কানাসে যাবেন, তা দেখবেন অন্ন এক ঢের ফেলে দিয়েছে। কিন্তু একটা দিন এমনও ছিল যে অনেকে জল পান করে রাত কাটিয়েছে। আর সেই সব কথা যে সময় মনে পড়ে না, সেই সময় কষ্ট হয়, ব্যথা পায়, যে 1 মুঠ অন্নর জন্য আমার ছোট ছোট সন্তান কেঁদেছে। সবারই একই পরিস্থিতি, একদিন কেঁদেছেন, আর এত অন্ন এদিকে এদিকে ছড়ানো, বাস একই কারণ। কাপড় চোপড় পরবেন না, কিনে কিনে আলমারি ভরে রাখবেন। অনেক কথা নিয়ে ঝগড়া হয়।
কৃষ্ণ তাই জানেন, আমি জানি অনেকের আমার কথাকে কটু অনুভব হচ্ছে, আর আমি চাই না যে কাউকে কষ্ট দিই। তাই সুশীলা যেদিন এক মুঠ অন্ন পেতেন ভিক্ষায়, ওই এক মুঠ অন্নকে প্রসাদ তৈরি করে ঠাকুর ঘরে ভোগ লাগিয়ে যে ছোট সন্তান ছিলেন না, ওকে পেট ভরিয়ে খাইয়ে দিতেন, আর বড় যারা ছিলেন ওনাদের অল্প অল্প দিতেন। আর রাতের বেলায় সুদামা আর সুশীলা জল পান করে শয়ন করে যেতেন। মা, শাস্ত্রে এমনও লেখা আছে, সুশীলার কাপড়ে এমন কোনো জায়গা ছিল না যে ছিঁড়ে যায়নি। আর ছেঁড়া কাপড়ে ধারণ করলে নাকি দরিদ্রতা আসে। অনেক অনেক রাত তো সুদামা বসে থাকতেন, ঠাকুরকে ডাকতেন, আর এদিকে সুশীলা 4টি সন্তান নিয়ে শয়ন করতেন। এমনও দিন আছে বাবা, ওই সুদামা রাতের বেলায় শুই নিয়ে ওই সুশীলার পাশে গিয়ে ওই কাপড় সিলিয়ে দিতেন, আর মনে মনে বলতেন, সুশীলা ছিঁড়া কাপড়ে ধারণ করতে নাই, সিলিয়ে দিতেন। একটি কথা বলবো মা, একটা স্বামীর ভালোবাসা অনেকে দেখতেই পান না। মায়েদের ভালোবাসা দেখা যায় কেন জানেন? ছোট ছোট কথায় ওনারা তো চোখ দিয়ে অশ্রু, নয়ন দিয়ে অশ্রু আসে, আর স্বামীদের আসে না। এই জন্য এদের ভালোবাসা, স্বামীদের ভালোবাসা দেখাই যায় না। আর জানেন, এই পুরুষদের কঠোরে কে তৈরি করেন? এই মায়েরা। ছোটবেলায় যে সময় পড়েছি না, হাঁটতে যে পড়েছি, তা মা বলেছে কাঁদিস কেন, বেটা মানুষ না, ওঠ। ঠাকুর মা বলেছেন ওঠ। আর হিন্দিতে বলেন দর্দ কো কবি মর্দ नहीं होता है, मर्द को कभी दर्द नहीं होता है, मर्द है तू मर्द। এই কঠোর তৈরি করেছেন আপনারাই। আর যদি কোনো একটা মেয়ে পড়ে যায়, তাকে এই কথা বলতেন না। আজকে এক এক করে 5টি দিন সুদামা নগরে ভিক্ষা পাননি। 5 দিন নগরে ভিক্ষা পাননি বাবা। চক্রধার নামের এক ব্রাহ্মণ, তিনি ডেকে বলছেন, হে সুদামা, এই সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করে ঘুরে বেড়াও, আমার সঙ্গে চলো। আমাদের যে রাজা আছে না, তুমি সন্দীমুনি ঋষির আশ্রমের থেকে শিক্ষা গ্রহণ করেছ, তোমার মতন পণ্ডিত নাই। তুমি খালি কি করবে জানো? ওই রাজারে গুণাগুণ করবে, রাজা ভালো, রাজার স্ত্রী ভালো, রাজার ছেলে পেলা ভালো, এইভাবে বলতে থাকবে বানিয়ে বানিয়ে। সুদামা কি বললেন জানেন বাবা? ওরে চক্রধার, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাই এই মুখ দিয়ে কৃষ্ণ গুণাগুণে ভিনো, আর কোন গুণাগুণ করব না, আর কোন গুণাগুণ করব না। যদি আমার মৃত্যু হয়ে যায় যাক, কিন্তু এক কৃষ্ণ নাম ভিনো আর কোনো নামই করব না আমি। এক এক করে 5টি দিন সন্তান বিছুন ধরা হয়ে গিয়েছে। মা, সন্তানকে যদি মাতা পিতা খেতে না দিতে পারেন না, আর যদি বিছুন ধরা হয়ে যায়, ছটপট করতে থাকে অন্ন পাবার জন্য, সেই মাতা পিতার কত যন্ত্রণা হতে পারে, কত বেদনা হতে পারে। সুশীলা বারবার ঠাকুরের ঘরের থেকে জল এনে ওই সন্তানের মুখে তুলে ধরছে,
ছুটি যে রাস্তার দিকে তাকিয়ে আছেন, যে স্বামী গিয়েছেন নগরে ভিক্ষায়, ঘরে ফিরে না আসে। কৃষ্ণ বেলাও আসতে যাচ্ছে, এমন সময় সুশীলা তিনি সন্তানদের মুখে জল দিতে যেয়ে দেখেন ছোট সন্তান না ওই হাত পাও শক্ত হয়ে এসেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দুই দাঁত বন্ধ করে পড়ে আছে। সুশীলা নিজের বক্ষে জড়িয়ে ধরে ছোট্ট সন্তানকে ঠাকুরের ঘরে নিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর যদি জীবনে কোনো ভুল করে থাকি তা আমাকে শাস্তি দাও, আমাকে সাজা দাও, আমার এই ছোট ছোট সন্তানকে শাস্তি দেবেন না। কৃষ্ণ বাবা সুদামা চিন্তন করছেন, এক এক করে 5টি দিন কৃষ্ণ আমি ভিক্ষা পাই নাই। বেলাও আসতে যাচ্ছে, দেখি আর 2 বাড়িতে যেয়ে দেখি কেউ যদি 1 মুঠো অন্ন দেয় তা আমি সুশীলাকে বলবো, সুশীলা অতি শীঘ্রই রান্না করে আমার সন্তানের মুখে তুলে ধরো। বাবা বেলাও আসতে গিয়েছে, এমন সময় ওই বড় সন্তানের রাস্তার দিকে তাকিয়ে আছেন। আরে এমন সময় বড় সন্তানে তিনি মা সুশীলাকে ডেকে বলছেন, মা মা। বাবা ঘরে ফিরছে, আর সুশীলা ঠাকুর ঘরের থেকে ছুটি গিয়ে রাস্তার পরে দাঁড়িয়ে সুদামার দিকে তাকিয়ে অনুভব করছেন যে আজকেও আমার স্বামী শূন্য ঝুলাই ফিরেছে, আজকেও আমার স্বামীকে কেউ একমুষ্ট অন্ন দেয় নাই, আমার স্বামীকে কেউ একমুষ্ট ভিক্ষা দেয় নাই। ছুটি যেয়ে সুশীলা একটা বিছানা করে দিয়েছে, আর বিছানা করে দিয়ে জল এনে সুদামাকে জল পান করাচ্ছেন। সুদামা জল পান করছে, সুশীলা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করছে। সুশীলা 2 হাত জোড় করে সুদামাকে বলছেন, ওগো প্রিয়, আমি একটি কথা বলবো। সুদামা বলছেন, বলো সুশীলা, কি বলতে চাও? সুশীলা বলছেন, আমার না, আমি এক এক করে 4-5টা দিন আমার সন্তানকে মুখে কিছু তুলে ধরতে পারি নাই। আমার 4টি সন্তানে বিছুন ধরা হয়েছে, আমার ভিতরে জন্য সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কৃষ্ণ আমি জীবনে হয়তো কোনো বড় পাপ করেছি, সেই পাপের শাস্তি আমার সন্তান পাচ্ছে। আমি শুনেছি আপনার ছোট্টবেলার বন্ধু কৃষ্ণ দ্বারিকাধীশ, উনি ভগবান। একবার আপনার ভগবান আপনার বন্ধুর কাছে যান না, আপনাকে কিছু যেতে হবে না। আপনি যদি একবারে যান না তো অবশ্যই ঠাকুরই তিনি বুঝতে পারবেন যে আমার বন্ধুর জীবনে অত্যন্ত দরিদ্রতা, আমার বন্ধুর জীবনে কষ্ট। কৃষ্ণ সুদামা বলছেন, ঠিক আছে সুশীলা, তুমি বলছো তো আমি যাব। যে সময় এই কথা সুদামা বললেন, সুশীলা বড় আনন্দ পাচ্ছেন যে আমার এই জীবনে আর দরিদ্রতা থাকবে না। কিন্তু বাড়িতে বাড়ান্ত আছে, আমার স্বামী তিনি যাবেন। আরে ভগবান কৃষ্ণ যদি বলে বসেন যে বন্ধুনি আমার জন্য কি পাঠিয়েছে,
যদি বলে বসেন তাহলে আমার স্বামীর মুখ নিচু হয়ে যাবে। মা ধ্যান দেন। এই জন্য সুশীলা তিনি নিজের আঁচলে নিয়ে ওই পাশের ঘরের দিদিদের ঘরে ঘরে যাচ্ছে। যে আঁচল পাচ্ছেন, হে দিদি, দিদি আমার ঘরে বাড়ান্ত আছে, তোরা কিছু দিয়ে আমার জীবনে সুখ আসবে দিদি। আমার স্বামী তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে, বাড়িতে কিছুই নাই। মা, এই জগতে যে সময় নিজের কাছে না থাকে না বাবা, এই জগতে কারোর কাছে থাকে না। সকলেই দরজা বন্ধ করে দিচ্ছেন যে সুশীলা যদি আজকের নিয়ে যায় তা কালকের কোথা থেকে দেবে। সুশীলারই জীবনে তো অত্যন্ত দরিদ্রতা। কেউ এক মুষ্ট অন্ন দিচ্ছে না, আসল পেতে রিক্সা করছে। মা, যে সময় নিজের জীবনে কষ্ট আসে না, তো তাকিয়ে দেখবেন চতুর্দিকে কষ্টই কষ্ট দেখা যায়। এমন সময় এক সখী ডেকে বলছেন, সুশীলা শোন, আমার ঘরেও বাড়ান্ত আছে, আমার ঘরে 2 মুঠো খুদ আছে, নিবি কি? আমার ঘরে 2 মুঠো খুদ আছে। সুশীলা আঁচলে পেতে বলছেন, দে সখী, তাই দে। আর ওই খুদ নিয়ে না ছোট ছোট করে 4টি নাড়ু তৈরি করেছেন মা। 4টি নাড়ু তৈরি করে মনে মনে চিন্তন করছেন, আমার স্বামী তো কিছুই যাবেন না ঠাকুরের কাছে। তাই কাপড়ের আঁচলের মুড়ি দেখছেন, যে পাশে বেশি জাল জাল হয়েছে না পড়তে পড়তে, সেই মাথা টেনে ছিঁড়ে, যে এই কাপড়ে দেখলে অবশ্যই ঠাকুর বুঝতে পারবেন যে সুদামার জীবনে অত্যন্ত দরিদ্রতা। বাবা, ঠাকুরের জন্য একটা ছোট্ট করে পত্র লিখছেন সুশীলা। কি পত্র লিখছেন জানেন? হে কৃষ্ণ, হে ঠাকুর, এই মানবের জীবনে মাসে 2 বার একাদশী আসে, কিন্তু আমার এই ঘরে ঠাকুর প্রত্যেক দিন একাদশী এসেছে। আমার ঘরে প্রত্যেক দিন একাদশী। ঠাকুরই তিনি দ্বারকায় ওই সুদামার দরিদ্রতা দেখে বেভোর হয়ে কাঁদছে, বেভোর হয়ে কাঁদছে। এমন সময় রুক্মণী তিনি ছুটি এসে ঠাকুরের সম্মুখে 2 হাতে জড়ি করে বলছেন, ঠাকুর আপনি কেন কাঁদছেন? এমনই কি কষ্ট আপনার জীবনে? আপনার নয়ন দিয়ে অশ্রু ঝরছে, আপনি কেন কাঁদছেন ঠাকুর? ঠাকুরই তিনি বলছেন, ওরে রুক্মণী, তুমি তাকিয়ে দেখো আমার বন্ধুর জীবনে কত কষ্ট। আমার সঙ্গে দেখা করতে আসবে, বাড়িতে বাড়ান্ত আছে, দরে দরে ভিক্ষা করতে গিয়েছে। আজকে প্রথমবার সুশীলা কেউ এক মুষ্ঠ অন্ন দেয় নাই, কেউ এক মুঠো খুদ নিয়েছে। আর সেই ছোট ছোট খুদের নাড়ু তৈরি করে সুশীলা আজকে আমার কাছে পত্র লিখছে, ঠাকুর আমার ঘরে প্রত্যেক দিন একাদশী এসেছে। রুক্মণী তিনি বলছেন, ঠাকুর
আপনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আপনি কিছু কেন দেন না সুদামাকে? ঠাকুর বলছেন, রুকমণি, আমি তো সুদামাকে দিতে চাই, কিন্তু সুদামা তো নিতে চায় না। রুকমণি বলছেন, আপনি দেন তো। এমন সময় সুদামা সেই খুদের নাড়ুর টোপলা নিয়ে আসছে, আর রাস্তার পরে এক বস্তা টাকা, আমার এক বস্তা টাকা ফেলে রেখেছে, আর কিছু টাকা বস্তার ভিতরে, স্বর্ণ টাকা। সুদামা হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, আর এমন সময় দেখছেন স্বর্ণ টাকা। আমরা যদি সোনার টাকা দেখি তা কি করব? আর সুদামা কি করছেন তাই দেখে, টাকার দিকে তাকিয়ে দেখছেন স্বর্ণ টাকা। সুদামা বলছেন, ঠাকুর, আমাকে টাকা দিচ্ছেন ঠাকুর? এই টাকা দিয়ে রাজভবন তৈরি করব, দাসে দাসী, মালমালের গাদ্দা। কিন্তু আমি যে ঠাকুর তোমাকে ভুলে যাব, তুমি আমার মুখের দিকে হরি নাম কেড়ে নিতে চাও ঠাকুর? সুদামা উচ্চস্বরে বলছেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আজকে আপনি টাকা দিয়ে আমার মুখের হরিনাম কেড়ে নিতে চান? আমি হরিনাম বিক্রি করি না, আমি হরিনাম বিক্রি করি না ঠাকুর, আমি হরিনাম বিক্রি করি না। টাকাকে রেখে চলে গেলেন। এমন সময় ঠাকুরে তিনি বলছেন, রুকমণি, যাও, কিছু পুরি, চানা, মিষ্টি আদি বেঁধে দাও, আমি আমার বন্ধুকে আনতে যাব। আর ঠাকুর রাখাল বেশে ধারণ করে গরুর গাড়িতে চেপেছেন বাবা। আর ঠাকুর নিজে নিজে চিন্তন করছেন, আমি যদি হরিনাম করতে করতে না যাই তো সুদামা আমার গরুর গাড়িতে বসবে না। তাই ঠাকুর তিনি নিজে বেশ বদলিয়ে আজকের হরিনাম করতে করতে ঠাকুর তিনি সুদামাকে নিতে আসছেন। বলে যাই যাই শ্রী রাধে। আর কত কাল কাঁদাবি রে দয়ালার, কত কাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। আর কত কাল কাঁদাবি রে দয়ালার, কত কাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। হরি বল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করব বলে দয়াল। আশা কইরা
ওষুধ মারব বলে চাল ছাইতে পারলাম না আমি, চাল ছাইতে পারলাম না আমি, শুকাইয়া গেল ঘরের চাল দয়াল উড়াইয়া নিল ঘরের চাল গেল না দুঃখের কপাল ও দয়াল গেল না দুঃখের কপাল। আশা কইরা গাছ লাগাইলাম ফল পাইব বলে দয়াল, আশা কইরা গাছ লাগাইলাম ফল পাইব বলে জল দিতে পারলাম না আমি, জল দিতে পারলাম না আমি, শুকাইয়া গেল গাছের ডাল দয়াল শুকাইয়া গেল গাছের ডাল গেল না দুঃখের কপাল দয়াল গেল না দুঃখের কপাল। আশা কইরা ফল কিনিলাম জমি চষব বলে দয়াল, ফল দিলাম না বলে দিলাম জমি চষব বলে পরের জমি চষতে চষতে পরের জমি চষতে চষতে নিজের জমি হয় বেহাল দয়াল নিজের জমি হয় বেহাল গেল না দুঃখের কপাল। আর কত কাল কাঁদাবি রে দয়াল, আর কত কাল কাঁদাবি রে গেল না দুঃখের কপাল ও দয়াল গেল না দুঃখের কপাল ও দয়াল গেল না দুঃখের কপাল।